নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বন্ধু বাংলাতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দেখে বন্ধুরা, অনেক বড় বিজ্ঞপ্তি বের হয়েছে আপনাদের জন্য। অনেক দিন পরে ওয়েট করার বাদে যারা তৈয়ারি করতেছিলেন কলকাতা পুলিশে, তাদের জন্য সুখবর বন্ধুরা। যারা পুলিশে তৈয়ারি করছেন তাদের জন্য বন্ধুরা একটা বড় আপডেট, বড় ভ্যাকেন্সি বের হয়েছে কলকাতা পুলিশে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জানাবো কি কোয়ালিফিকেশন লাগছে, কত ক্যাটাগরি আছে এবং ভ্যাকেন্সি কত, সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা যে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আরসা ভবন 5 ফলোয়ার 6 ক্লোস রোড ব্লক ডিজে সেক্টর 2 স্যাল্ট লেক সিটি কলকাতা 700091 থেকে বের হয়েছে। এবং দেখতে পাচ্ছেন পোস্টটা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিযুক্তি করা হচ্ছে কলকাতা পুলিশ। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি, 23টি ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ইউআর ক্যাটাগরির জন্য 519টি কনস্টেবল নেওয়া হবে এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 35টি। ইসির জন্য রাখা হয়েছে 449টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য 37টি ভ্যাকেন্সি রয়েছে। সেমনি বন্ধুরা, টোটাল 23টি ক্যাটাগরির। এবং আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবলের জন্য 3464টি, 3464টি এবং লেডি কনস্টেবল 270টি নেওয়া হবে। আগে আপনাদেরকে বলা দেওয়া হচ্ছে কি এলিজিবিলিটি কি রয়েছে। দেখো বন্ধুরা, এলিজিবিলিটি যেটা এজ দরকার আপনাদেরকে 18 বছর শুরু থেকে 30 বছরের মধ্যে আপনাদের হতে হবে। 1/1/2024 মধ্যে আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি আছে SC ST তো 5 বছর যেমনি ছাড় পাওয়া যায় সেটাও এটাই রয়েছে। এবং যদি আপনারা OBC আদার্স ব্যাকগ্রাউন্ড ক্লাসে যদি রয়েছেন 3 বছরে আপনারা ছাড় পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যদি কথা বলি, তো এডুকেশন কোয়ালিফিকেশন যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, যদি আপনারা পাস করা হয়েছে, পাস থাকে যদি, তা আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। আর ল্যাঙ্গুয়েজ আপনাদের যেটা পরীক্ষা দেওয়া হবে সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই আপনাদেরকে দিতে হবে। তারপরে দেখো বন্ধুরা কি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট যেটা ক্যাটাগরি আপনাদের, যেটা মেজারমেন্ট ক্যাটাগরি যেটা নেওয়া হবে, যেটা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জেন্ডার মেলের জন্য আর ফিমেলস এবং থার্ড জেন্ডার 3টি জেন্ডার নেওয়া হচ্ছে। যেটা ক্যাটাগরি হচ্ছে মেলের জন্য ক্যান্ডিডেট ক্যাটাগরি গোর্খা রাজবংশী সিভিল ট্রাইবসদের জন্য 167টি হাইট চাওয়া হয়েছে এবং 57 ওয়েট মানে কেজি আপনাদের 57 কেজি হওয়া চাই। এবং চেস্ট চাইছেন 78 সেন্টিমিটার আর ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা, মাত্র 83 সেন্টিমিটার আপনাদের চাওয়া হয়েছে চেস্টে। এবং ফিমেল ক্যাটাগরির জন্য 160 হাইট চাই এবং ওজনটা চাই 49 ওজন চাই এবং চেস্টের কোনো নেওয়া হবে না। এবং দেখুন 3 নম্বর দেখুন, থার্ড জেন্ডারের জন্য 163 হাইট চাই এবং আপনাদের কোনো চেস্ট দেওয়া হবে না, তো আপনারা এটা দেখে নেবেন। তারপরে দেখুন বন্ধুরা 5 নম্বরে ম্যাথড রিক্রুটমেন্টে দেখুন আপনাদের কি চরণে পার হতে হবে। যেমন প্রথমে আপনাদেরকে রিটেন টেস্ট দিতে হবে প্রাইমারি, তারপরে আপনাদেরকে PMT দিতে হবে টেস্ট, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে ফাইনাল রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ আপনাদের হওয়ার বাদে আপনারা পুলিশ রিক্রুটমেন্টে KP-তে আপনারা নিযুক্তি হয়ে যাবেন। তো দেখো বন্ধুরা, যেটা প্রথমে যেটা তোমাদের প্রাইমারি রিটেন টেস্ট যেটা হবে সেটা 1 নম্বরে ফুল মার্কস রইবে। তার মধ্যে আপনাদেরকে জেনারেল নলেজে থাকবে 40 মার্কস এবং ম্যাথমেটিক্সের জন্য 30 মার্কস থাকবে এবং রিজনিংয়ে 30 মার্কস থাকবে। টোটাল আপনাদের
মার্কস থাকবে বন্ধুরা, এবং নেগেটিভ মার্কিংও আছে। তার মধ্যে আপনাদের যদি 4টা ভুল হয়ে যায় তো 1টা নম্বর কেটে যাবে, মানে টোটাল 5টা আপনাদের ভুল হয়ে যাবে। তো আপনারা মাথায় এটা ধ্যান রাখবেন কি নেগেটিভ মার্কিং 4টা ভুল হলে 1টা কাট হবে। তো এবারে আপনাদের আগে বলে দিই, ফিজিক্যাল টেস্টের জন্য পেটের জন্য আপনাদের জেন্ডার দেখুন, মেল ফিমেল আর থার্ড জেন্ডার। তো মেলের জন্য 160 মিটার রান আছে এবং টাইমিং থাকবে আপনাদের 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ড আপনাদের 6.5 মিনিটের টাইম রইবেন বন্ধুরা। এবং ফিমেলের 800 দৌড় থাকবে, 800 মিটারের দৌড়ের আপনাদের 4 মিনিটে কমপ্লিট করতে হবে বন্ধুরা। এবং থার্ড জেন্ডারে দেখুন 800 মিটার দৌড় আছে এবং 3 মিনিট 30 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। তো এবারে বন্ধুরা ফিমেলের যেটা 4.5 মিনিট দেওয়া হতো, 4 মিনিট 30 সেকেন্ড দেওয়া হতো, সেটাকে 30 সেকেন্ড কম করা হয়েছে। কি কারণ হলো কি, অনেক লোক পাস হয়ে যেত বন্ধুরা রানে, যেমন 100 লোক দৌড়তো তো 80 লোক বেশি দৌড়ে পাস হতো। তার জন্য এবারে 4 মিনিটে কমপ্লিট করতে হবে 800 মিটার রান। এবার দেখুন বন্ধুরা, এক্স সার্ভিসম্যানের জন্য, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য, মেলের জন্য পুরুষের জন্য 800 মিটার দৌড় আছে এবং 3.5 মিনিটে আপনাকে দৌড়টা কমপ্লিট করতে হবে। এবং ফিমেল আর থার্ড ম্যানের জন্য, থার্ড জেন্ডারের জন্য 800 মিটার দৌড় আছে, 4.5 মিনিটে আপনাকে কমপ্লিট করতে হবে। আর আগে বলে দিন বন্ধুরা, ফাইনাল রিটার্ন এক্সামের জন্য ফুল মার্কস রয়েছে 85 ফুল মার্কস রয়েছেন। এবং দেখুন জেনারেল নলেজের জন্য আছে 25 মার্কস, ইংলিশের জন্য 10 আছে, আর ম্যাথমেটিক্সের জন্য আছে আপনাদের 25, এবং রিজনিং এর জন্য 25 মার্কস আছে। টোটাল 100 মার্কস ফুল মার্কস রয়েছে। এটার জন্য নেগেটিভ মার্কিং আছে, যে 4টা ভুল হলে 1টা আপনাদের কাটানো হবে। তো এরপরে দেখুন ইন্টারভিউতে রয়েছে 15 মার্কস। 15 মার্কস আপনাকে ফুল মার্কস রয়েছে। আপনাকে অত্যধিক যত আপনারা সহি করবেন আপনারা আগে বাড়তে পারবেন। তার জন্য আপনারা সহি করতে চেষ্টা করুন 12টা আপনার যদি যার সহি থাকবে ইন্টারভিউ তারা নিযুক্তি জরুর হবে। তারপর দেখুন বন্ধুরা, ভেরিফিকেশন ক্যাটাগরিজ অ্যান্ড ভেরিফিকেশন রোল মেডিকেল এক্সামস, তারপরে মেডিকেল এক্সামস হবে, তারপরে আপনাদের নিযুক্তি করা হবে বন্ধুরা। বলি তো ফিটা, যেমন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তো ফিটা আপনাদের কত লাগছে দেখুন বন্ধুরা। যেমন জেনারেলের জন্য 150 টাকা ফি লাগবে, অ্যাপ্লিকেশন ফি, এবং প্রসেসিং চার্জ 20 টাকা, আর টোটাল আপনাদের অ্যামাউন্ট লাগবে 170 টাকা আপনাদের লাগবে। এবং সিভিল কাস্টের জন্য, এসসির জন্য নীল থাকছে, সিভিল ট্রাইবের জন্য নীল থাকছে, 20 টাকা প্রসেসিং ফি লাগছে, এবং 20 টাকা এসসি এসটি দুটোর জন্য লাগছে। টোটাল 20 টাকা আপনাদের প্রসেসিং ফিটা লাগছে। তো 20 টাকা আপনাদের এসসি এসটির জন্য, আর জেনারেল ক্যাটাগরি বা ওবিসির জন্য 170 টাকা লাগছে বন্ধুরা। তো এইটা আপনাকে ফিটা দিতে হবে। এবং বন্ধুরা এই ছিল পুরো ইনফরমেশন। আপনারা কিভাবে আবেদন করবেন সব কিছু পরের ভিডিওতে বলে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল কলকাতা পুলিশের যারা তৈয়ারি করছেন তারা ভালো করে করতে থাকুন। আর এই রকম ভিডিও পাতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখা হবে।